প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে ময়দা দিয়ে মুচমুচে একটা পিঠার রেসিপি নিয়ে চলে এলাম। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি টেস্টি। কোনো রকম ঝামেলা ছাড়াই এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে এই পিঠাটা বানাতে আমাদের কি কি লাগবে দেখে নেই। প্রথমে এক বাটি ময়দা নিব, এর সাথে দিয়ে দিব লবণ। এখন দিয়ে দিব 2 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও এই পিঠাটা বানাতে পারবেন, এতে করে কোনো রকম সমস্যা হবে না। এখন ঘিয়ের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিক্স করে নিব। ময়দাটাকে ঘিয়ের সাথে ভালো করে ডলে এরকম ঝুরঝুরে করে নিতে হবে। এবার ময়দাটার ভিতরে একটা ডিম দিয়ে দিব। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। এখন এর ভিতরে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এভাবে হাত দিয়ে ডলে ডলে ডোটাকে রেডি করে নিব। এই ডোটা বেশি শক্ত হবে না, একটু নরম ধরনের ডোটা বানিয়ে নিব। এখন এই ডোটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই পিঠাটার জন্য আমাদের একটা চিনির শিরা দরকার। এখন আমি চিনির শিরাটা রেডি করে নেব। এই জন্য আমার লাগবে 1 কাপ চিনি, আর এর সাথে দিয়ে দিব হাফ কাপ পানি। সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি ফুড কালার দিয়েছি। ফুড কালারটা না দিলে স্কিপ করতে পারবেন, এটা একদমই অপশনাল। শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব 1 চামচ লেবুর রস। এই শিরাটা পাতলা হবে না, একটু আঠালো ধরনের শিরাটা বানিয়ে নিব। হাত দিয়ে চেক করে যখন দেখব একটু চিটচিটে হয়েছে তখন এই শিরাটা নামিয়ে নিব। ডোটাকে হাত দিয়ে একটু ভালো করে ডলে ডোটাকে অর্ধেক করে নিব। বাকি অর্ধেকটাকে আমি ঢেকে রাখব, না হয়তো শক্ত হয়ে যাবে। এখন অর্ধেকটা ডোকে একটু ভালো করে ডলে নিব। এখন এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব। ডোটার উপরে আমি ময়দা ছিটিয়ে রুটিটাকে বেলে নিব। এই রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আমার রুটিটা দেখেই বুঝতে পারছেন আমি রুটিটাকে কতটুকু পাতলা করেছি। এখন এই রুটিটাকে একটা কুকির কাটার দিয়ে কেটে নিব। আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে গ্লাস অথবা বয়মের ঢাকনা দিয়েও কেটে নিতে পারবেন। সাইডের অতিরিক্ত রুটিটাকে আমি ফেলে দিব না, এটা দিয়ে আমি পরবর্তীতে রুটি বানিয়ে নিব। এই পিঠাগুলো বানানোর জন্য পিঠার সাইডটাকে একটু কেটে ডিজাইন করে নিব। সাইডটাকে ডিজাইন করে না কেটেও পিঠাটা বানিয়ে নিতে পারবেন, তবে সাইডটাকে ডিজাইন করে নিলে পিঠাটা দেখতে বেশ সুন্দর লাগে। এভাবে আমি প্রতিটা পিঠার সাইডটাকে কেটে নিব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। একবারে অনেকগুলো পিঠা বানিয়ে নিলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। যেহেতু এখানে ডিম দিয়েছি পিঠাটা খুব দ্রুত শক্ত হয়ে যাবে। এখন আমি পিঠাটা বানিয়ে দেখাবো। পিঠাটা আটকানোর জন্য এখানে একটু আটা দিয়ে একটা আঠা বানিয়ে নিয়েছি। এখন এভাবে একটা পিঠার উপরে আরেকটা পিঠা দিয়ে দিব, তার উপরে আবার আঠা দিব। এভাবে 4টা পিঠা দিয়ে পিঠাটা বানিয়ে নিব। এবার পিঠাটাকে আটকানোর জন্য একটা চপস্টিক দিয়ে এভাবে চাপ দিয়ে পিঠাটাকে আটকিয়ে দিব। অপর সাইডটাকেও এভাবে চাপ দিয়ে আটকিয়ে দিব। এখন পিঠাটাকে এভাবে মাঝখানে ভাঁজ করে দিব। এবার একটা চামিচের সাহায্যে মাঝখানে এভাবে চাপ দিয়ে দিব, ভাজার সময় যেন খুলে না যায়। আমি আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার মনে হয় আপনাদের কাছে আমার এই পিঠার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে।
এখন আমি পিঠাগুলো ভেজে দেখাবো। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল নিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন পিঠাটা দিয়ে দিব। চামিচ দিয়ে এভাবে নেড়েচেড়ে পিঠাটা ভেজে নিব আর চামিচের সাহায্যে এভাবে তেলটাকে ছিটিয়ে দিব। এই পিঠাটা ভাজার সময় খুব সময় নিয়ে ভাজতে হবে আর চামিচ দিয়ে এভাবে নেড়েচেড়ে তেলটাকে ছিটিয়ে দিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। পিঠাটার গোল্ডেন একটা কালার আসলে পিঠাটা তুলে ফেলব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পিঠা ভেজে দেখাবো। পিঠাটা দেওয়ার সাথে সাথে চামিচ দিয়ে এভাবে নেড়েচেড়ে দিতে হবে আর তেলটাকে চামিচ দিয়ে এভাবে ছিটিয়ে দিব। এই পিঠাটা ভাজার সময় যদি একটু সময় নিয়ে চামিচ দিয়ে এভাবে নেড়েচেড়ে তেলটাকে ছিটিয়ে পিঠাটা ভেজে নেন তাহলে আপনাদের পিঠাও এরকমই হবে। পিঠাটা যখন সুন্দর একটা কালার আসবে তখন পিঠাটাকে তুলে নিব। দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার পিঠাটাকে শিরায় ভিজিয়ে দেখাবো। এই পিঠাটা শিরায় ভিজিয়ে রাখার দরকার নেই, শুধু একবার লাগিয়েই উঠিয়ে ফেলব। এভাবে আমি সব পিঠাগুলোকে শিরায় লাগিয়ে নিব। দেখুন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা যে কোনো অকেশনে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি পিঠাটা কতটা মুচমুচে হয়েছে।